তো হ্যালো বন্ধুরা, আজকের আমি যে ভিডিও বানাবো আপনারা টপিক দেখেই বুঝতে পেরেছেন। তো আজকে আমরা বানাতে চলেছি একটা ফাস্ট চার্জিং পাওয়ার স্টেশন, যেটা 18650 ব্যাটারি চার্জের জন্য লাগবে। তো চলুন এই ভিডিও শুরু করা যাক। তো দেখুন, আপনারা ব্যাটারি চার্জের জন্য এরকম নানা ধরনের 1 এম্পিয়ারের বোর্ড আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন, যেগুলো কস্টিং একটু বেশি পড়ে যায় কিন্তু ব্যাটারি চার্জ হতে অনেক সময় নেয়। তো আজকের আমি দেখাবো যে এই সব চার্জার না ব্যবহার করে আপনারা ফাস্ট চার্জিং কীভাবে ঘরে বানাতে পারবেন কম খরচের মধ্যেই। তার মধ্যে আপনারা আরও ফ্যাসিলিটি পেয়ে যাবেন, কিভাবে ব্যাটারি চেক করবেন। তো আজকেকার ভিডিও সেই নিয়ে। তো আপনারা যদি বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল পে রেখে দেবেন, যখন আমি ভিডিও ছাড়বো আপনারা দেখতে পাবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা পিভিসি পাইপ থেকে কিছু পিস কাট করে নেব। তো তার মধ্যে দেখুন এদের ডায়ামিটার হবে, ভিতরে যেটা হবে সেটা 7 সেন্টিমিটার, যেটা বাইরে হবে সেটা 1.4 সেন্টিমিটার। দু সাইজ সেম হবে, আর এপাশে 7.4 সেন্টিমিটার। তো এই যে পাইপের আপনারা লম্বাই নিজেদের হিসাবে করতে পারেন, যে যতগুলো ব্যাটারি আপনারা বানাবেন। তো সবার প্রথমে আমরা চার্জারের বডি বানানোর জন্য দেখুন ছোট পিস কাট করে নিয়েছি। ছোট পিসকে ব্যাটারির সাইজ অনুযায়ী আমরা লাগিয়ে দেবো, যাতে করে কি হবে ব্যাটারি এদিক ওদিক না সরে যায়, চার্জিং ভালোভাবে হতে পারে। তো দেখুন এরকমভাবে আমরা অনেকগুলো পিস কাট করে নেব। আমি এটা যা বানাবো এটা 9টা ব্যাটারির চার্জার হবে, আপনারা চাইলে 10টা 12টাও করতে পারেন। নিকেল স্ট্রিপের ছোট ছোট পিস করে দু সাইডে লাগিয়ে দেবো। আর আমরা এখানে মার্কিংও করে নিয়েছি, এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস। এটা একটু খেয়াল রাখতে হবে, কেননা ব্যাটারি আপনি যদি বা উল্টো পাল্টা লাগান তাহলে আপনার চার্জিংয়ের বোর্ড খারাপ হয়ে যেতে পারে। তো এটা সাবধানে করবেন। তো আমি এগুলো কি করব, প্রথমে ফেভিকুইক দিয়ে ভালো করে এগুলো আটকে নেব, তারপরে এর মধ্যে আমরা সোল্ডারিং করে হট গ্লু দিয়ে পুরোটা ফিক্স করে দেবো। তো দেখতে থাকুন আপনারা।
তো আমরা এই পাওয়ার স্টেশন বানানোর জন্য দেখুন এইরকম একটা চার্জিং বোর্ড নিয়ে নেব, যেটা পাওয়ার ব্যাঙ্কে ব্যবহার হয়। তো এই বোর্ডে ব্যাটারি খুব ভালোই চার্জ হয়। এতে আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন, এলইডি ডিসপ্লে, এবং টাইপ সি, মাইক্রো ইউএসবি এবং লাইটনিং পোর্ট পেয়ে যাবেন। তো এই বোর্ডের মধ্যে আপনারা ব্যাটারি খুব সহজেই চার্জও করতে পারবেন এবং ব্যাটারি টেস্টও করতে পারবেন ব্যাটারি কত চার্জ আছে। তো চলুন এটাকে ইনস্টল করব। তো দেখুন আমি এখানে সোল্ডারিং করে দিয়েছি। আগে যা মার্কিং করেছিলাম একদিকে প্লাস একদিকে মাইনাস, সেইভাবে আপনারাও মার্কিং করে সোল্ডারিং করবেন, তাতে ভুল হবে না। তো দেখুন ওদিকে মাইনাস এদিকে প্লাস, সেম টু সেম ব্যাটারিও ওইভাবে দেখে রাখতে হবে। তো ব্যাটারি দেখুন মাইনাস প্লাস দেখে টেস্ট করাবো। দেখুন ব্যাটারি ইন্ডিকেট করছে। তো এইভাবে আপনারা একটা ব্যাটারি টেস্টার উইথ ব্যাটারি চার্জারও বানাতে পারবেন। তো এতে আপনারা খুব সহজেই ব্যাটারি চেক করতে পারবেন এবং ব্যাটারি ফাস্ট চার্জিংও করতে পারবেন। তো এতে খরচা একটু কম পড়ে, আপনারা নিজেরা ঘরে বানাতে পারবেন। তো দেখুন সবগুলো ঠিকঠাক কাজ করছে। তো এইবার কি করব, এই যে বোর্ডের এখানে এটা ফিক্স করব এবং এখানে হট গ্লু দিয়ে পুরোটা কভার করে দেবো, যাতে এটা সোল্ডারিং ছেড়ে না যায়। আর এই ডিসপ্লের এখানে আমরা কভার করে দেবো, যাতে দেখতে একটু ভালো লাগে। তো চলুন কমপ্লিট করা যাক। তাহলে আমাদের এখান পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তো দেখুন দেখতে এমনই লাগবে। এবার এখানে আপনারা ব্যাটারি চার্জ এবং চেকিংও করতে পারবেন। তো চলুন এটা একবার চার্জ করিয়ে আপনাদেরকে দেখাই। তো দেখুন আমরা এই মডিউলে পাওয়ার দেওয়ার জন্য এরকম একটা অ্যাডাপ্টার নেবো, যেটা 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের হবে। তো তাতে কি হবে, যখন আমরা মডিউলে পাওয়ার দেবো তো ঠিকঠাক পাওয়ার পাবে এবং ব্যাটারিগুলো ফাস্ট চার্জিং হবে। তো মডিউলে পাওয়ার দেওয়ার আগে আমরা কি করব, ব্যাটারিগুলো আগে লাগিয়ে নেব। তো দেখুন আমার কাছে এই কটা ব্যাটারি আছে, তো আমি সেগুলো লাগিয়ে নেবো ফার্স্ট, তারপরে আমরা মডিউলে পাওয়ার দেবো। তো আপনারা একবার খেয়াল রাখবেন, যখন ব্যাটারি চার্জে বসাবেন
তো ব্যাটারির প্লাস মাইনাস একবার ভালো করে দেখে নেবেন, তারপরে চার্জে বসাবেন। তো তাতে কী হবে, মডিউলটা ঠিক থাকবে এবং ব্যাটারি ভালোভাবে চার্জ হবে। তো আপনারা যদি এরকম ব্যাটারি প্যাক বানাতে চান, ব্যাটারি চার্জার, তো তাহলে কি করবেন, আমি একটা জিনিস করতে ভুলে গেছি, আপনারা সেই ভুলটা করবেন না। সেটা হচ্ছে যে কোনো এক সাইডে আপনারা একটা সুইচ লাগাবেন, সুইচ অফ করে ব্যাটারিগুলো লাগাবেন। এইটা করলে যে চার্জিং বোর্ড কী হবে, ব্যাটারিটা ঠিকঠাকভাবে ডিটেক্ট করতে পারবে। না হলে প্রথম যে ব্যাটারি লাগাবেন সেই ব্যাটারির যে চার্জিং ইন্ডিকেটার সেটাই শো করবে, তো বাকি ব্যাটারিগুলো কেমন চার্জ আছে সেটা আপনি বুঝতে পারবেন না। তো এইটা একবার করলেই ব্যাস আপনার ফাইনাল কাজ হয়ে যাবে। তো এই ভিডিও এই পর্যন্ত। তো দেখুন ব্যাটারি এইভাবে চার্জ হবে, আপনারা ব্যাটারি ঠিকঠাকভাবে ডিটেক্ট করে আপনারা বুঝতে পারবেন কোন ব্যাটারি কেমন চার্জ আছে। আর এই যে মডিউলগুলো, এই মডিউলগুলো থেকে এই ব্যাটারি অনেক বেশি চার্জ হবে এই মডিউলে। তো ঘরে আপনারা সস্তায় বানাতে পারবেন। আপনারা একবার খেয়াল রাখবেন, যদি আপনাদের কাছে কোনো চার্জিংয়ের জন্য এরকম পাওয়ার ব্যাংকের বোর্ড পড়ে থাকে, তাহলে আপনারা ঘরে ইজিলি বানাতে পারবেন, কিংবা অনলাইন থেকে আপনারা কিনে নিতে পারেন। লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো এতে হবে কি, আপনারা যে অনলাইনে পারচেস করেন 18650 এই যে 1 এমপিয়ারের ব্যাটারিগুলো, এগুলো অনেক কস্টলি আসে।